নমস্কার দর্শক বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা মাছ মাংস খান না তারা আলুর দম, পনিরের যে কোনো রেসিপি বা ফুলকপির কোরমার সঙ্গেও এই বাসন্তী পোলাও খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। পোলাও বানানোর জন্য আমি এই মেজারিং কাপ মেপে 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যে কাপ বা বাটি মেপে চাল নেবেন সেই কাপ বা বাটি মেপে জল দিতে হবে। এখন আমি চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন জলটা ফেলে দিয়ে আমি এইরকম একটা ছাঁকনিতে চালটাকে জল ঝরিয়ে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। দেখুন হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তারপরে 15 থেকে 20 মিনিট আমি এটাকে জল ঝরার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন আমি চালটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর চাল থেকে জলটাও একদম শুকনো হয়ে গেছে। এখন আমি এই চালের সঙ্গে মিশিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর দিয়ে নিচ্ছি আমি 1 চামচ ঘি। দিয়ে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একটা চামচ দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পারেন হাত দিয়েও খুব ভালো করে সমস্ত চালের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেবেন। এখন আমি চালের সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ স্বাদ মতো লবণ আর 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলা আর লবণটাকেও চালের সঙ্গে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন সমস্ত মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘিটা গরম হলে আমি তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি ঢেলে দিচ্ছি দেখুন সমস্ত মশলা দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটা। এখন আমি চালটাকে ঘিয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব। এখন আমি চালটা সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি জল। আমি যেহেতু এই কাপেরই 2 কাপ চাল নিয়েছিলাম তাই তার ডবল আমি এখানে সেই মেজারিং কাপ মেপে আমি 4 কাপ জল নিয়ে নিলাম। এখন চালটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেলে দেব জলটা। আমি পোলাওটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। পোলাওটাকে এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আরো 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। এখন একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে আমি দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম আমি ভেঙে রেখেছিলাম, সেটা এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন কাজুটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশটাকেও এখন আমি হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখন আমি পোলাওয়ের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কত ঝরঝরে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়ার তলায় কিন্তু একদমই লেগে যায়নি। এখন আমি উপর থেকে দিয়ে দেব কাজু কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমি সেটাকে মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। বাসন্তী পোলাও স্বাদে একটু মিষ্টি মিষ্টি খেতেই হয়, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এখন চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিনিট 2 একটু মিশিয়ে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের একদম ঝরঝরে বাসন্তী পোলাও। এটিকে আমি
চিকেনের সঙ্গে পরিবেশন করব। একটা প্লেটে আমি বাসন্তী পোলাও সাজিয়ে নিয়েছি, আর তার সাথে আমি এখন নিয়ে নিচ্ছি চিকেন চাপ। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা আপনারা একদিন বাড়িতে রান্না করে প্রিয়জনদের খাওয়াতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।